পেয়েছি। নটা 42 ট্রেন আজ নির্ঘাত লেট হয়ে যাবে। নরু দিয়েছে ভাই, নরু দিয়েছে ভাই, হয়নি মানে নটা বেজে গেছে, এখনো রান্না হয়নি। কি যে করে এরা। আচ্ছা ঠিক আছে, মাকে বলে দিই আমি হোটেলে খেয়ে নেবো। শিগগির আমার একটা চিঠি নিয়ে আয়। কি রে এখনো দাঁড়িয়ে রইলি রে? তাড়াতাড়ি আমার দাদা, মায়ের ভাতটা পুড়ে গেছে। ভাতে খ্যাংগাওতে গিয়ে মায়ের হাতটা পুড়ে গেছে। এরা দেখছি আমাকে শান্তিতে থাকতে দেবে না। মা গো, ডাকছিস কেন বাবা? কি করে পুরোলে হাতটা? একটু সাবধানে কাজ করতে পারো না? কতদিন তোমাকে বলেছি তাড়াতাড়ি কাজ করবার দরকার নেই। রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেব। কানেই যাচ্ছে না তোমার? হোটেলে খাবি? আমি মরেছি তাই যাওয়ার পর। আমি যতদিন বেঁচে আছি কোন দুঃখে তুই হোটেলে খাবি খোকা? থাক, আর চোখের জল ফেলতে হবে না মা। আচ্ছা দেখি হাতটা কতখানি পুড়েছ? বলছি তো কিছু হয়নি, সামান্য একটু। গোটা হাতটা ইলেকট্রিক পুড়িয়ে দিয়েছো মা। নরো নরো, মাকে নিয়ে হাসপাতালে যা। এর জন্য আমি তোমাকেই দায়ী করবো দাদা। কতদিন তোমাকে বলেছি একটা বিয়ে করো, কানেই যাচ্ছে না তোমার। ঘরে একটা বউ থাকলে মাকে একটু শান্তি দিতে পারতো। নরো বছরে 365 দিন সমানে ভেঙে যাচ্ছে মা। কঠিন অসুখ বিসুখ না হলে বিশ্রামের কোনো প্রশ্নই ওঠে না। মায়ের সব যন্ত্রণা দাদা। নরু, তোরা বুঝতে পারছিস না, এই সামান্য মাইনেতে আমার নিজেরই চলছে না। বাড়তি একটা মানুষের দায়িত্ব আমি কি করে নেব? একটু বাস্তব মুখী হতে শেখ। কল্পনার ফানুস উড়ানো সহজ, কিন্তু না না, কোনো কিছু নাই বাবা। আমি মরেছি তাই গেলে তুই বিয়ে করিস। মা কপালের সুখ শান্তি না থাকলে কেউ তো দিতে পারে না বাবা। অদৃষ্টের বিড়ম্বনা কোন বিধাতা খণ্ডাবে বল? মানে তোর বয়সী ছেলেরা ছেলে বউ নিয়ে সংসার করছে, আর তুই কি না? কি মুশকিল। আসলে বিয়ে করার ইচ্ছে তোমার নেই। সেই পোস্টে চাকরি করে ওই 3000 ছেলে পুলে নিয়ে ঘর সংসার করছে না, নাকি উপোস করে আছে? তোমার বন্ধু ওই বিভ্রান্ত। দেখ নরু, তোমার কাছে একটা বিনতি দাদা, মাকে তুমি আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার আমার টিউশনের 30 টাকা আমি তোমার হাতে তুলে দেবো। আই প্রমিস। কিন্তু নরেন, লক্ষ্মী বাবা আমার, তুই আর আমার করিস না। কোথায় এই বয়সে নাতি নাতনি নিয়ে একটু আনন্দ ফুর্তি করবো, ঘোরাঘুরি করবো, তা নেই। তুই সেই আশা থেকে আমাদের বঞ্চিত করবি শৈল। মায়ের এই সামান্য দাবিটুকু তুই রক্ষা করতে পারবি না। তোমার ব্যথা আমি বুঝি না, কিন্তু এ যুগের মেয়েদের এনে তুমি কিছুতেই শান্তি পাবে না মা। খোকা, এ যুগের সব মেয়েরাই হচ্ছে সেলফিশ।
আই মিন আত্মকেন্দ্রিক। নিজে ভালো খাবে, নিজে ভালো পড়বে, নিজে ভালো থাকবে, এই মোটিভ নিয়েই তারা সংসার করতে আসে না। আমার এক বন্ধু বিয়ে করেছেন, বিয়ের আগে বেচারা দারুণ আমোদে ছিল, অথচ বিয়ের পর বেচারার চাল চলনই বদলে গেছে মা। সব সময় তার মুখ যেন আষাঢ়ের মেঘে ঢেকে থাকে। কেন? কেন আবার? বঙ্কিমের মায়ের সঙ্গে বউয়ের একদম বনিবনা খায় না, দিন রাত ঠিক লেগেই থাকে। সপ্তাহে বউয়ের 4 দিন সিনেমা দেখা চায়, 7টার আগে নাকি সে ঘুম হয়ে ওঠে না। অথচ বঙ্কিমের মা হচ্ছে সেকেলে মানুষ। আমার মনে হয় কি দাদা, এটা তো ওই বঙ্কিম কম দায়ী নয়। তিনি যদি স্ত্রীকে প্রথম থেকে রোজী আনতেন, পরিস্থিতি অন্যরকম হতে পারত। কিন্তু তুমি যদি বিয়ে করে বৌদিকে মাথায় করে রাখো। একটা কথা মনে রাখিস নরু, শৈলেন গাঙ্গুলি মানুষ, শৈলেন গাঙ্গুলি জানোয়ার নয়। আমার মা বাবাকে যে স্ত্রী অশ্রদ্ধা করবে, সেই স্ত্রী আর যে ঘর করুক, শৈলেন গাঙ্গুলি ঘর করবে না। এই ভগবানের অসীম করুণায় এই সংসারে আমি এলাম, যাদের অকৃতজ্ঞ স্নেহ মমতায় বড় হয়ে উঠলাম। যে বাবা মায়ের বুকের রক্ত ঝরিয়ে আমাকে মানুষ করেছেন, তাদের যে অবহেলা করবে তাকে আমি মার্জনা করব না, মার্জনা করব না। বাবু একটা কথা আছে বটে, আমাকে সাত দিন ছুটি দিতে হবে। আমি একটু ঘর পেয়ে যাবো। হঠাৎ তো বাড়ি যাওয়ার বাইরে তো এখন ঘুরবো। এই তো 2 দিন আগে বাড়ি থেকে ঘুরে আনি। এখন গেলে কি করে চলবে বল? আলু পাত লাগিয়ে দিয়ে চাষার যায়, টাকা 10 মাত্র জমি, তাই যদি পড়ে থাকে তাহলে আমাদের সংসার চলবে কি করে বল? দেশে তো মা বাবা কেউ নেই, বিয়েও করিসনি, তাহলে কি করতে যাবি তুই? আমি বাবু আমি একটা বিয়ে করবো বটে। বলিস কি রে বেটা? বিয়ে করবি? বিয়ে করে খেতে করে দিতে পারবি তো? করিস তো জন্ম দিবি। এই কেন পারবে না? আমি কাম করব, আমার বউ কাম করবে। এই চলবে না দুটো পেট? যদি না চলে তখন না হয় দেখা যাবে। কাল সকালে বাবু আমি চলে যাব। বাবু বাবু 10টা টাকা আমাকে বেশি দিবেন বাবু। আমি কাজ করে তারপর শুধিয়ে দিব। আশ্চর্য মনোবৃত্তি এদের। 3 টাকা রোজ মজুরি পায়, ভুবন যদি 3 টাকা মজুরি পেয়ে তা বিয়ে করে বউকে নিয়ে খাওয়া পড়া করতে পারে, সংসার চালাতে পারে, তুই 300 টাকা মাইনে পেয়ে বউকে খাওয়াতে পারবি না খোকা? তুই কি ভুবনের চেয়ে? খাওয়া পড়ার প্রশ্ন নয়। আমি ভাবছি বউ এসে যদি তোমাদের অশ্রদ্ধা করে, অশান্তি আরো বাড়বে মা। সে আমার ভাগ্য বাবা, সে আমার ভাগ্য। তার জন্য আমি কোনোদিন তোর কাছে আমি অভিযোগ করব না। বউ যদি আমার কথা নাই শোনে তাহলে ভাববো আমার অদৃষ্ট বিলম্ব। এছাড়া আমার আর কিছু বলার নেই খোকা, আমার আর কিছু বলার নেই।
বাসনা নেই বাবা। তুই তুই আর অবাক করিস না বাবা, অবাক করিস না। তুই আমাকে কথা দে, এই মাসের মধ্যে আমি তোকে বিয়ে দেবো, তুই বিয়ে করবি বাবা, বিয়ে করবি। মাকে তুই একটু বুঝিয়ে বল নরু, সুখে দুঃখে আমাদের দিন ভালোই যাচ্ছে, পরের মেয়ে ঘরে এনে ঝামেলা বাঁধাবে, ওদের পর করে দেবে নরে। চন্দ্রিমার বিয়ে দিতে অনেক ধার দেনা করতে হয়েছে। কিন্তু দাদা, এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই, চৌদ্দ পরিবারের দায়িত্ব নিতে এরা রাজি নয়। শেষে কিন্তু আমাকেই তোরা বলবি নরে। মাকে একটু বুঝিয়ে বল। আপনি নিশ্চয়ই শরীরে